চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো তার আগে আমার কথাটা একবার মন দিয়ে তোমরা শুনে নাও। যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে, নতুন যাদের সাবজেক্ট হিসাবে সিএ আর বিএসসি আছে, এই ধরো বোটানি জুলজি ফিজিওলজি বা জুলজি বোটানি ফিজিওলজি বা ফিজিওলজি বোটানি জুলজি, এরকম যাদের আছে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো বলছি, যাদের প্রথমে বোটানি জুলজি ফিজিওলজি আছে তাদের এক্সাম হবে বোটানির সেক পেপার আর বোটানির নর্মাল পেপার একটা, আর বোটানির সেক পেপার আর জুলজির নর্মাল পেপার হবে। আর যাদের জুলজি আগে আছে তাদের জুলজির নর্মাল পেপার, জুলজির সেক পেপার আর বোটানির নর্মাল পেপার হবে। আর যাদের ফিজিওলজি আছে তাদের ক্ষেত্রেও এই একই নিয়মটাই হবে, ঠিক আছে? তো তোমাদের এখানে যারা বোটানিটা ফার্স্টে নিচ্ছ, বোটানি জুলজি ফিজিওলজি যাদের এরকম সাবজেক্ট আছে, তো তাদের জন্য সেম 1-এ থাকবে বোটানির নর্মাল পেপার, বোটানির সেক পেপার আর জুলজির নর্মাল পেপার। তো বোটানির প্র্যাকটিক্যাল, বোটানির সেক পেপারের প্র্যাকটিক্যাল আর জুলজির প্র্যাকটিক্যাল তোমরা আগের ভিডিওতে দেখেছো। এবার তোমাদের জন্য বলছি, বোটানির জন্য তোমরা কি বইটা পড়বে। বোটানির জন্য তোমরা এই বইটা পড়তে পারো। আমি এই বইটা পড়েছিলাম, এই বইটা তোমরা পড়তে পারো। এই দেখে নাও, দেখে নিলে ফার্স্ট পেজটা স্ক্রিনশট মেরে এই বইটার দোকানে দেখালেই এই বইটা তোমাদের দিয়ে দেবে। তো এই বইটাতে তোমরা যারা শ্রীরামপুর কলেজে বা প্যারিমোহন কলেজে ভর্তি হয়েছে এই সাবজেক্টটা নিয়ে, তো তাদের কলেজটা তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যাদের কলেজটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, শুধু তাদের জন্য এই কনসেপ্টটা শুধু তাদের জন্য, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হয়েছে এবং যারা বোটানি জুলজি ফিজিওলজি এমনি জেনারেল কোর্স করছো, শুধু তাদের জন্য। তো তাদের বোটানির সিলেবাস হিসাবে থাকবে ইন্ট্রোডাকশান টু প্ল্যান্ট কিংডম, এটা থাকবে, বা এটা না পড়লেও চলবে, কিন্তু মেন সিলেবাসটা যেটা তাদের থাকবে অ্যালগির মধ্যে বিভিন্ন রকম ভাগ থাকবে, সায়ানোফাইসি, ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোটোফাইসি। এবার ওর শ্রেণীবিন্যাসটা পড়তে হবে, শ্রেণীবিন্যাসের এইগুলোর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়তে হবে তোমাদের। এরপরে তোমাদের অ্যালগির বাস্তুসন্তানিক গুরুত্ব, তারপর অর্থনৈতিক গুরুত্ব, জৈব প্রযুক্তি, শিল্পে ব্যবহার, এগুলো সব পড়তে হবে। এবার পানজাইরও তাই, মিক্সোমাইকোটা, তারপরে মাস্টিকোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, বেসিডিওমাইকোটিনা আর ডিউটেরোমাইকোটিনা, এগুলো সব উদাহরণসহ পড়তে হবে। বৈশিষ্ট্য উদাহরণ দুটোই পড়তে হবে। আর ফাঙ্গির অর্থনৈতিক গুরুত্ব, তারপর খাদ্য হিসাবে গুরুত্ব, শিল্পে গুরুত্ব, কৃষিকার্যে গুরুত্ব, এগুলো সব পড়তে হবে। এবার ফাঙ্গির মধ্যে যে মাইক্রোরাইজার প্রকারভেদ, মাইক্রোরাইজার গুরুত্ব, মাইক্রোরাইজার কাকে বলে উদাহরণ সহ পড়তে হবে। আর লাইকেনেরও তাই, অর্থনৈতিক গুরুত্ব কাকে বলে প্রকারভেদ পড়তে হবে উদাহরণ সহ সব। তারপরে তোমাদের রয়েছে বায়োফাইটারও বিভিন্ন রকম ভাগগুলো পড়বে, অ্যান্থোসেরাটোপসিডা, হেপাটিকপসিডা, ব্রায়োপসিডা। তারপরে এরও অর্থনৈতিক গুরুত্ব, বাস্তুসন্তানিক গুরুত্ব পড়বে, এর উভচর বৈশিষ্ট্যটাও পড়বে। টেরিডোফাইটারও বিভিন্ন রকম ভাগ, সাইলোফাইটা, লাইকোফাইটা, তারপরে স্পেনোফাইটা, তারপরে টেরোফাইটা, এগুলো সব পড়বে, ভাগগুলো উদাহরণ সহ, বৈশিষ্ট্য সহ। আর এর গুরুত্ব, খাদ্যের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বটা পড়বে, এর বাস্তুসন্তানিক গুরুত্ব নেই। এবার জিমনোস্পার্মেরও ভাগগুলো পড়বে, সাইকাটপসিডা, কনিফেরপসিডা, নিটপসিডা। আর এর শ্রেণীবিন্যাসগুলো পড়বে, অর্থনৈতিক গুরুত্বগুলো পড়বে, জানি না। তারপরে অ্যানজিওস্পার্মে আছে তোমার হচ্ছে অ্যানজিওস্পার্মে তোমার পাতা, কাণ্ড, মূল, এগুলোর রূপান্তর, এগুলোর বৈশিষ্ট্য, তারপরে এগুলোর কাজ, এগুলো সব পড়বে। তারপর ফলের প্রকারভেদ, ফলের এক্সাম্পল,
ফল কাকে বলে, বীজের একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য, অসস্যল বীজ শস্যল বীজের পার্থক্য, উদাহরণ কাকে বলে, সব এগুলো তোমরা পড়বে। মানে তোমাদের অ্যাঞ্জিওস্পার্মের পুরো পার্টটাই মোটামুটি পড়তে হবে। ঠিক আছে, পুষ্পবিন্যাসের প্রকারভেদগুলোও পড়বে তোমরা।